কাছে গিয়া বলে, রানী মান সম্মান যা আছে সব শেষ, আমরা রে পাঠাইছেন স্বর্ণের ইট দিয়া, রূপার ইট দিয়া ওই বাদশারে কেনার জন্য। না, এমন এক বাদশার দরবারে পাঠাইলেন গো, জীবনে বহুত বাদশা দেখছি, ওই বাদশার কাছে ইট লইয়া গেলাম স্বর্ণের ইট, ওই বাদশার কাছে গেলাম রূপার ইট লইয়া, আশ্চর্য হয়ে গেলাম যে ইট নিয়া কেনার জন্য গেছিলাম ওই ইট রাস্তার মধ্যে রাখছে, রাস্তার মধ্যে কুকুর বিড়ালে প্রস্রাব করে, ইটের কোনো দাম না। রানী বিলকিস মাথা দাঁত দিয়ে মান সম্মান সব শেষ। খাইলা থেকে গেছিলে বলো বিদ্যুৎ তার জলজল খাইলা থেকে সত্য বলে দিছেন ইট, ইট দি রাস্তা তলায় তোর খায় না, আমরা ইট লজ্জায় ফেলাই দিয়েছি রাস্তা, কেমনে লইয়া যায় মাঝখানে ইট নাই একটা কইরা, পরে গেলে চুরির ধরা কম। রানী বিলকিস কয় তাহলে আমার যেতে হবে। সুবহানাল্লাহ হইতেন না, আমার যাইতেই হবে। এবার তার পুরা রাজত্ব লইয়া রানী বিলকিস রেডি হইল, সুলাইমান নবীর কাছে যাবে। হুদহুদ কই আছে, হুদহুদ রে সাথে সাথে আবার হটাই দিছে। হুদহুদ সব তত্ত্ব এখান থেকে আদান প্রদান করতেছে, কি কি করতেছে আবার জানাইতেছে। হুদহুদ এখন নবী ঘটনা আছে বলে কিতাব বলে রানী বিলকিস নিজে যাইতেছে। সুলাইমান নবী কয় পুরা রাজত্ব সাজা, জনমের সাজানি সাজা, স্বর্ণ রূপা হীরা মণিমুক্তা দিয়া সাজা। সুলাইমান নবী যখন রাজত্ব সাজাইলো, রানী বিলকিস তার পুরা বাহিনী লইয়া আসতেছিল। সুলাইমান নবী ডাক দেয়া হয়, হুদহুদ রে তুই বলছিলি রানী বিলকিসের একটা সিংহাসন আছে, বলে জি আছে। রানী বিলকিসের সিংহাসনটা আমি এখানে নিয়ে আসতে চাই। রানী বিলকিস যেহেতু তার রাজ্যের বাহিরে চলে আসছে, এর ভিতরে তার সিংহাসনটা আমি এখানে নিয়ে আসতে চাই। জোরে কোন সুবহান। সিংহাসন কত লম্বা? 80 হাত লম্বা, প্রায় 40 হাত প্রশস্ত, এটার উচ্চতা হলো 30 হাত। এত বড় সিংহাসন রানী বিলকিস আসার আগে নিয়ে আসার অনুমতি দিছে। সুলাইমান নবী কইল, রে জিন্নাত এবং মানুষ, প্রথম জিন্নাত রে কইছে, জিন্নাতের মধ্যে কে পারবি সবচেয়ে অল্প সময়ে রানী বিলকিসের সিংহাসনটা আমার সামনে হাজির করতে? এক জিন্নাতে কয়, হুজুর আমার অনুমতি দেন, আমি আপনি বসার থেকে আপনি বসার থেকে উঠতে যতটুকু সময় লাগবে এর ভিতরে সিংহাসন হাজির করব। আপনারা সুবহানাল্লাহ কিতাব বুঝাতে সম্ভব? আপনারা লাগে সম্ভব? পৃথিবীর কোন বাদশার দ্বারা সম্ভব না।